আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভের সঙ্গে যুক্ত আছেন সবাইকে গোস্ট টিভি 26 এর পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সকলে ভালো আছি। ভিউয়ার্স, বিগত অনেকদিন ধরে আমাদের লাইভ দেখতে পান না। গতকাল একটি লাইভ গেছে, হয়তোবা দেখতে পাচ্ছেন। ছোট্ট একটি লাইভ দিছিলাম, একটি কাজ শেষ করে সেই লাইভটা চালু করছিলাম। লাইভে আমি অনেক কিছু বলছি এবং বলছিলাম যে আজকে একটি কাজের এক কথা একটি সমস্যার সমাধান করতে একটি জায়গায় যাব। তো সেখানে আমরা উপস্থিত হয়েছি আজকে 4 জন। ক্যামেরা আছে মুরাদ ভাই, এই পাশে আছে সুরজ ভাই, এই পাশে আছে শিমুল ভাই। আপনারা হয়তো বা সবাইকেই চিনেন। ভিউয়ার্স, বিগত যে দিনগুলো আমি আপনাদের মাঝে লাইভে যাইতে পারি নাই, সেই কারণটি হচ্ছে চ্যানেলে একটু সমস্যা ছিল। এর জন্য আপনাদের মাঝে আমি লাইভে যাইতে পারি না এবং অনেক কাজ আপনাদের অজান্তেই সমাধান দিছি। তো এখন থেকে যেহেতু চ্যানেল আমাদের ঠিক হয়ে গেছে, অবশ্যই আমাদের লাইভগুলো পুরোপুরি দেখতে পারবেন এবং প্রত্যেকটা লাইভই আপনারা পাবেন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না। আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটার কথায় বললে আপনাদের হয়তো বা গায়ের লোম খারাপ হয়ে যাবে, কারণ এটা হয়তো বা দেখছেন একটি বাঁশবাগান, কিন্তু এই বাঁশবাগানের মধ্যে কিন্তু দুইটা কবর, এক কথায় কবর আছে, এক কথা অনেক পুরাতন কবর। এখনো জানি না সেই কবরটা কোন জায়গায় উপস্থিত আছে, মানে অনেকদিন আগে এক কথায় গ্রামবাসী বলছে সেই কবর এক কথা অনেক আগে এখানে দেওয়া হয়েছিল। সেই কবর থেকে এক কথায় কবর থেকে বিভিন্ন ধরনের আওয়াজ ইঙ্গিত এগুলো আসা স্বাভাবিক। এক কথায় অনেক মানুষ জানে যে কবরের ভিতর থেকে বিভিন্ন ধরনের আওয়াজ পাওয়া যায় চলাচল করতে গেলে বিভিন্ন সময়। তো সেখান থেকে যে আওয়াজগুলো আসে, এক কথায় অন্যরকম একটি আওয়াজ, যে আওয়াজ শুনলে মানুষের এক কথায় শোনা মাত্রই তারা অসুস্থ হয়ে যায়, অজ্ঞান হয়ে পড়ে যায়, এরকম ধরনের আওয়াজ। জীবন ভাই, এই জায়গায় কিন্তু একটা ভিটা আছে, এখানে একটা বাড়িও ছিল সম্ভবত, কিন্তু এখানে কিন্তু থাকতে পারেনি ভাই। যেভাবে কথাগুলো বললো যে এই বাগানের মাঝখানে একটি বসত বাড়ি ছিল, এরকম আওয়াজ ভয়ভীতি এগুলা হওয়ার কারণে সেই বাড়িটা সেখান থেকে ভেঙে নিয়ে তারা চলে গেছে। এবং এই গ্রামের মানুষজন এই বাগান দিয়ে চলাফেরা করতে পারে না। বিভিন্ন ধরনের আওয়াজ, ভয়ভীতি এবং বিভিন্ন ধরনের রূপ, এক কথা বিভিন্ন ধরনের রূপ নিয়ে তাদের সামনে হাজির হয়, যেরকম পাঠার রূপ, মহিষের রূপ, বিভিন্ন ধরনের রূপ নিয়ে হাজির হয়। এমন এমন রূপ নেয়, সেই রূপ দেখলেই এক কথায় মানুষজন অজ্ঞান হয়ে পড়ে থাকে। এক কথা সকালবেলা এসে দেখে যে মানুষ পড়ে আছে অজ্ঞান, এক কথা সারা রাত অজ্ঞান হয়ে পড়ে থাকে। বিশাল ব্যাপার ভাই, কোনো জ্ঞানই থাকে না। সকালবেলা এক কথায় মানুষ খোঁজাখুঁজি করার পর এক কথা এই বাগানে আসার পরে দেখে পড়ে আছে। এক কথায় এটা একটা হয়ে গেছে যে কোনো মানুষ হারাই গেলে বা খুঁজে না পাওয়া গেলে বাগানে আসলে পাওয়া যায়, দেখে যে অজ্ঞান হয়ে পড়ে আছে। এরকম পরিস্থিতির মধ্যে এই এলাকাবাসী পড়ছে। আমাকে অনেকদিন ধরে এখানে ডাকছে, তো আমার হাতে তেমন সময় হয়নি। এর জন্য ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে এরকম একটি ভয়ানক জায়গায় অনেকদিন পরে আপনাদের নিয়ে আসছি। সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বুঝতে পারি যে এখানে কি আছে, কেন এই সমস্যাটি হয়, এটা আমরা এখান থেকে উদ্ঘাটন করে যাইতে পারি এবং সমাধান যে একটা করার রাস্তা আমরা খুঁজে বের করতে পারি, যাতে এখান থেকে সমাধান করে গ্রামবাসী যে সুন্দরভাবে এখানে চলাফেরা করতে পারে, এরকম পরিবেশ করে দিতে পারি। তো আমাদের লাইভটা আজকে পুরোপুরি দেখবেন, অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন এবং কি ঘটবে এটা আমি আগেই বলতে পারছি না যে এখানে কি ঘটবে। পরিস্থিতি দেখা যাচ্ছে। সুরজ ভাই, যদি কোনো কিছু দেখেন অবশ্যই আমাকে জানাবেন সঙ্গে সঙ্গে, হ্যাঁ, যে ভাই এটা আমি দেখতে পাচ্ছি। আমরা তো মানে সঠিক যায় না কবর দুটা কোন জায়গায়, ওটা দেখতে হয়, এক কথায় খুঁজে বের করতে হবে যে কবরটা কোন জায়গায়। বাগানটা পরিবেশ দেখছো, বাগানটা আসলে আমি চিনি দিকে দেখছি বাগান দেখেন, এদিক দিয়ে রাস্তা আছে দেখেন, আর বৃষ্টি হচ্ছে, সাবধানে চলাফেরা করেন। এই দিকে মানে জঙ্গলটা অনেক গভীর দেখেন, জঙ্গলটার পরিবেশ দেখেন। এখান থেকে এক কথায় দিনের ভাগে যাওয়া কি সম্ভব, দিনের বেলা যাওয়া গলি, মিঠাপথের মতো একটা গলি, এদিক দিয়ে মানুষ কিভাবে চলাফেরা করে, আমরা এদিকে যাবো না। সাবধানে
জল করছে কি দেখেন, দেখা যায় ক্যামেরা জল করছে না কিছু? হুম হুম হুম। হ্যাঁ, ক্যামেরা বোঝা যায় হ্যাঁ ভাই, বোঝা যায়। একদম। দেখেন অন্য জায়গায় কিন্তু কোনো রকম কোনো কিছু নাই, কিন্তু ওখানে কিন্তু জল করছে কিছু। দেখেন বাগানটার পরিবেশ দেখেন, চারিদিক দিয়ে এমন একটা পরিবেশ, মাঝখানে কিন্তু অনেকক্ষণ জায়গা আছে একদম ফাঁকা, ঘরের মতন মনে হচ্ছে। চারিদিক থেকে সূর্যের আলো পড়ার পরিবেশ নাই, না এমন একটা পর্যায়ে সূর্যের আলো পড়ার পরিবেশ নেই। আমরা ওইদিকে না যাই ভাই, আমরা কবরটা চলে আসছি, এবং সেই বাগানটা দেখতে হবে, যে বাগান বলতেছি কিনা, সেই কবরটা দেখতে হবে, কবরটা আমরা খুঁজবে, মানে আমাদের মূল টার্গেট থাকবে সেই কবরটা। কিন্তু আমরা আসার পর কিন্তু ওরকম কিন্তু আওয়াজ কোনো কিছু কিন্তু এখন পর্যন্ত পাইনি। একদম নীরব নীরব, একদম কথা রাত্রেবেলা যে একদম নীরব পরিবেশ, সেম এরকম পরিবেশ আছে, কিন্তু কোনো রকমের আওয়াজ, কোনো রকমের ভয় বা আতঙ্ক, কোনো রকম কোনো কিছু দেখতে পাচ্ছি না এখানে আসার পর। আর আমরা কিন্তু হয়তো মোটামুটি বা- ভালোই রাত হয়ে গেছে আমরা আসছি। অনেক রাত, প্রায় 11টা বাজার কাছাকাছি এরকম রাত হয়ে গেছে। কিন্তু এলাকার মানুষ যেভাবে বললো, প্রত্যেক দিন রাতেই নাকি এক কথায় 9টা, 9:30, 10টার মধ্যে থেকেই এই বাগানে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে যায়। এক কথায় আতঙ্কময়, আওয়াজ, ইঙ্গিত, বিভিন্ন ধরনের রূপ, এক কথায় ইশারা দেয় বাগানের দিকে আসতে, এরকম পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু এখানে আসার পর কিন্তু আমি এখন পর্যন্ত কিছু দেখতে পাইনি। জানি না তারা আমাকে দেখে কোনো রকম বুঝতে পারছে কি না, তা বলতে পারবো না, কিন্তু হয়তো বা তারা এমন একটা পরিবেশে আছে বড় ধরনের ক্ষতি করার, যে আগে কোনো রকম ইঙ্গিত বা রূপ দেখাবো না, হঠাৎ করে ক্ষতি করে ফেলবে, এরকম পরিবেশ থাকতে পারে। দোয়া করবেন, আমাদের সকলের জন্য দোয়া করবেন। আর আমাদের নিজেদের ক্ষেত্রে নিজেদেরই রাখতে হবে, আপনারা আমাদের ভিতরেই রাখতে হবে। ভাই ডান দিকে যান তো। এই যে বললাম না যে হচ্ছে এরকম বাগানের মধ্যে, এরকম বাগানের মধ্যে দেখেন এরকম গাছ থাকা স্বাভাবিক। গাছটা দেখছেন অনেক পুরাতন, আর এই যে এখানে জিটগুলা দেখতেছেন, এখানে যে বসত বাড়ি ছিল, এটা ছিল একটা মাটির বসত বাড়ি, এই গ্রামবাসী বলছিল। সেই মাটির ঘরটা ভেঙে এই নেয় ছিল যে এখানে একটা দালান বসত বাড়ি তৈরি করবে, কিন্তু তারা পারেনি। লাস্টে এক কথায় তারা এখানকার সে বসত বাড়ি ভেঙে নিয়ে চলে গেছে। সেই বসত বাড়িটা এখানেই ছিল, তারা বলছে কোন জায়গায় দেখতে পাচ্ছি। ভাই সাবধান ভাই, ভাই এখানে যে গ্রামবাসী বলছিল না যে এই পাশে একটি কবরস্থান আছে,
ওটাই কবরস্থান মেন, মানে এক কথা গ্রামবাসীদের ওইটা আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি ওইদিকে যেটা দেখছো ওটা না করি, পাঠা কিন্তু ভাই, ওটা জোড়া পাঠা। তুমি ওইদিকে না করি, কারণ হচ্ছে ওখানে এই গ্রামবাসীর হচ্ছে এই দেখেন ভিউয়ার্স, আমার লোম কিন্তু খারাপ হয়ে গেছে, এই দেখেন ভিউয়ার্স, জোড়া পাঠা কিন্তু যেটা একদম। দেখতে পারছে ওখানে হচ্ছে এই গ্রামবাসীর যে পারিবারিক কবরস্থান থাকে ওখানে সেই কবরস্থান, কিন্তু ওই কবর তো দেখে লাভ নেই আমাদের, না। যেখানে এই দুইটা গ্রামের কবর মধ্যে খুঁজতে এই হবে। বাগানের মধ্যে যে দুটো জোড়া কবর একসঙ্গে দেওয়া, ওইটা শুধু জোড়া কবর, ওই কবরটা দেখতে হবে। এই জোড়া পাঠা দুইটা কোন জায়গায়? জোড়া পাঠা যেটা তোমাকে দেখাইছি এক কথা তোমাকে টেনে নেওয়ার জন্য, বুঝতে পারছো? আসেন এদিকে আসেন। আল্লাহু আকবার, আল্লাহ। ওইদিকে নজর না হবে, তোমার কিন্তু ভয় দেখানোর একটা পরিকল্পনা আছে। ঠিক আছে? এই যে হলো, ভাই ভাই লাইট বন্ধ হয়ে গেছে ভাই অটোমেটিক। আপনার যে গায়ের সঙ্গে লাইটটা ঠেকায় না, লাইট একটু ডিস্টার্ব আছে, গায়ের সঙ্গে লাইট ভাই আপনি কিন্তু আতঙ্কের মধ্যে আছে, আপনি লাইটটা ডিস্টার্ব দিয়ে আতঙ্ক সৃষ্টি করেন না। আগে বলতে ভাই লাইট একাই বন্ধ হয়ে যাচ্ছে ভাই। জায়গাটা ডিস্টার্ব আছে, আপনি শরীরের সঙ্গে কি করছেন তো? হ্যাঁ ভাই, এটা আওয়াজ হচ্ছে, বাঁশ ভেঙে পড়তেছে ভাই। বিষয়টা কিন্তু বাঁশের কিরকম লাগতেছে। একটা নিন, দেখেন না। এই যে এদিক ধরেন, এদিক ধরেন, এদিক পরিবেশটা এক কথায় এই গাছের যে হচ্ছে এটা কি বলে জানো, বট গাছের যে একটা ঝুল, এটা হচ্ছে বোমা বলে। কি যাই হোক, এটা কিন্তু যখন মাটির মধ্যে প্রবেশ করে, চুল বলে থাকে এই চুলগুলো যখন মাটির মধ্যে প্রবেশ করে, এটা কিন্তু একটা গাছ হয়ে যায়, একটা শক্তি, হ্যাঁ। কিন্তু এটা কিন্তু মাটির মধ্যে প্রবেশ করতে দেয় না। Plus এখানে যে সমস্যাগুলো আছে আর কি, কোথায় গ্রামবাসী যেগুলো বলছে, গ্রামের মানুষজন যেগুলো বলছে, এক কথা সবই সত্য কথা এবং সঠিক কথা। আমি ভাই জীবন ভাই, আমার ওই দুইটা জিনিস দেখার পর আমার এখানে থাকতে হবে, আচ্ছা আমি এক কথা, তুমি যে জিনিস দুটো দেখছো ওখানে, এই জিনিস দুটো আমিও এক কথা দেখে ফেলছি, যে রূপে আছে তারা তারা অনেক শক্তিশালী, খারাপ দুটো জিনিস, এই জন্য আমি দুজন দুই রূপে আছে, এক কথায় দুজন একই রূপে আছে, দুটো পাঠা এক কথা যে মিলিতভাবে। এবং এখানে যে মহিষের রূপ নিচ্ছে, গরুর রূপ নিচ্ছে, তারাই ওরা একই দুইজন বারবার মুখ বারবার একই রূপ নিচ্ছে, একবার একই রূপ, মানে বহুরূপের মতন, বহুরূপের মতন, এক কথায় সেকেন্ডে সেকেন্ডে তারা রং পাল্টাইতে পারে, এক কথায় গিরগিরির মতন মুহূর্তে মুহূর্তে রং সৃষ্টি করে। এক কথায় মানুষজনের বিভ্রান্তির মধ্যে রাখতেছে। তো যাই হোক, মানে গ্রামবাসী যে সত্য কথা বলছে, যে দেখা রূপ দেখা মাত্র অজ্ঞান হয়ে যাবে ভাই, এটা বাস্তব কথা। ওই যাক ওই যাক ওই যাক ওই যাক ওই যাক চলাফেরা করছে, ওই যাক দেখছো দেখছো দেখছো, ওই হ্যাঁ জায়গায় ভাই। ওই জায়গায় হ্যাঁ। হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে ভাই, ওই জায়গায় হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। ওই যে গাছ লড়তেছে, ওই জায়গায় ওই জায়গায় যাচ্ছে, ওই জায়গায় চলে যাচ্ছে। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তারা এক সেকেন্ডে এক জায়গায় দাঁড়াচ্ছে না, এক সেকেন্ডে এক জায়গায় দাঁড়াচ্ছে না। এক কথায় এখানে ভিউয়ার্স, এখানে আমরা ওরকম পরিবেশ আসি না, শুধু দেখতে আসছি গ্রামবাসীর কথা, যেখানে কি পরিবেশ কি ঘটে, আসলে গ্রামবাসী যে কথাগুলো বলে সেটা সত্য কি না এটা যাচাই করতে। এবং গ্রামবাসী যে কথাগুলো বলছে একদম সত্য কথা, এখানে আসলে এরকম সমস্যা আছে এবং এই সমস্যাটা সমাধান দিতে হবে, এবং অবশ্যই আমরা সেই প্রস্তুতি নিয়ে এখানে আসবো। সেই আমাদের সমস্যাটা প্রস্তুতি না নিয়ে এসে ভাই এখানে আসাটা উচিত হবে না। পরবর্তী এক কথা আমরা দেখতে আসছি, এর জন্য প্রস্তুতি নিয়ে আসি। আমার দেখা হয়ে গেছে কিন্তু, তো অবশ্যই ভিউয়ার্স, আপনারা লাইভের মাধ্যমে দেখতে পারবেন, এখানে আমরা সেরকম প্রস্তুতি নিয়ে হাজির হব এবং হাজির হয়ে এখানে যে সমস্যাটা আছে সেটা সমাধান দিয়ে এখান থেকে চলে যাব, এবং গ্রামবাসী সুন্দরভাবে আগের মতো পরিবেশ
হয়ে যায়, যাতে চলাফেরা করতে পারে হুম। এরকম ব্যবস্থা করে দেব। সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং গ্রামবাসীর জন্য দোয়া করবেন, যাতে কোনো খারাপ পরিবেশের মধ্যে না পড়ে এই সমস্যাটা সমাধান দেওয়ার আগ পর্যন্ত। সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আমরা এখন এই মুহূর্তে এখান থেকে বিদায় নেব। অবশ্যই আগামীকাল হয়তো বা অন্য কোথাও বা এই স্থানেই আমরা আসবো, আমরা বলতে পারতেছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।